গত কিছুদিন ধরে আমার অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করতেছেন যে ভাইয়া মালয়েশিয়াতে মাল্টিপল ভিসাটা কবে নাগাদ চালু হচ্ছে এবং যে 18,000 কর্মী মালয়েশিয়াতে আসার কথা আছে ওদের কি অবস্থা কতটুকু হয়েছে আসলে এই বিষয় নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সাথে মালয়েশিয়ার বৈঠক হয়েছে বাংলাদেশে। তো বাংলাদেশে যখন বৈঠক হয়েছে এ নিয়ে আলোচনা করা হয়েছে যে মাল্টিপল ভিসা চালু হওয়া সম্পর্কে। তো ওনারা আশ্বাস করছে যে ইনশাল্লাহ শীঘ্রই চালু করবে, তবে কবে নাগাদ করবে এই বিষয় নিয়ে আরেকটা বৈঠক হওয়ার কথা আছে। ইনশাল্লাহ আমরা এই বিষয়ে যখন আপডেটটা পাবো আপডেটটা জানিয়ে দেব, যদি ফুল আপডেটটা পাই ইনশাল্লাহ জানিয়ে দেব। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ থেকে যে 18,000 বা 19,000 যে কর্মীগুলা আসতে পারে নাই মালয়েশিয়াতে সে বিষয়েও আলোচনা হয়েছে। তো সে বিষয়ে নাকি মালয়েশিয়া সরকার অলরেডি কাজ করতেছে। তো কবে নাগাদ সেটা চালু হবে তারও এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় নাই। তো আমরা অবশ্যই দোয়া করি যাতে আমাদের প্রবাসী ভাইয়েরা সুন্দর মতো, যারা এই 18,000 কর্মী কত কষ্ট, আমরা তো যারা বিদেশ আসছি তারা জানি আপনার লোন নিতে হয়, বিভিন্ন জায়গায় টাকার জন্য ধার নিতে হয়, ওদের টাকা দিতে হয়। সাধারণত আমরা যারা প্রবাসে চলে আসছি তারা তো এখান থেকে টাকা দিতে অনেক সময় আমাদের হিমশিম খেয়ে যায়। আর যারা এখন দেশে আছে, দেশ থেকে ওই লোনটা পরিশোধ করা কি আদৌ পসিবল? ওই যে যে সময় দেখলাম যে আপনার 18,000 কর্মী আসতে পারে নাই, এক ভাইয়ের কথা শুনলাম যে উনি রেল থেকে একবার ডাইরেক্ট আপনার সমুদ্রের মধ্যে ঝাঁপ দিছে, উপর দিয়ে যমুনা নদী না কিসের উপর দিয়ে যাওয়া ধরছিল, ওখান থেকে মানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে। আসলে এটা অহরহর ঘটনা ঘটে থাকে। আজকে এটা ওনার ক্ষেত্রে না, আজকে যদি এটা আমার ক্ষেত্রে হইতো তাহলে মানে আমারও তো কোন টেনশন কোন পর্যায়ে চলে যেত। সো আমরা আশা করি ইনশাল্লাহ মাল্টিপল ভিসা এবং 18,000 কর্মী আসার কথা আমরা ইনশাল্লাহ আশা করি এবং দোয়া করি, এবং ডক্টর ইউনূস স্যারকে বিশেষভাবে অনুরোধ করব আপনি একটু সহযোগিতা করেন। আপনি অনেক গণ্যমান্য ব্যক্তি, আপনার কথা অনেক জায়গায় অনেকেই শুনে। সো আপনি ভালো করে ওনাদের সাথে বৈঠক করেন, ইনশাল্লাহ এটা কার্যকর সমাধান আসবে ইনশাল্লাহ, আমরা আশা করি। আর মালয়েশিয়াতে বর্তমান যে দর পাকড়াও চলতেছে, আমার প্রবাসী ভাইয়েরা যারা জেলে আছে, আমরা চাই প্রবাসী ভাইদের কষ্ট লাঘবে আপনারা দ্রুত একটা মানে সিদ্ধান্ত গ্রহণ করুন, যাতে করে মালয়েশিয়া সরকার যদি অবৈধ প্রবাসীদেরকে ধরে নিয়ে যায় ওনাদেরকে শাস্তির ব্যবস্থা, যাতে এখানে অনেক নাকি অত্যাচারিত হয় অনেকেই, এই অত্যাচার যাতে অত বেশি না করে, এমনকি দেশে যাওয়ার একটা সুব্যবস্থা করে দেয়। ধন্যবাদ।